ইতার অর্থ কিরে হওয়া আগে তো তুই না মারতে আমারতে খালে গু খোঁজে তাই কেন মারতাম এত পয়সা করে নোয়াছিল আজি এত পয়সা করি এই আর পো মেম্বার আর পো চেয়ারম্যান আর পো অফিসার আজি আল্লাহ লাগে ওখানে তুলি ও মানুষও তো বেশ কম আছে না নাই একখানা জোরখানা আছে না নাই আছে আল্লাহ যে অনর নিয়ামত দিব ফুজি দিব এতে অনর্থে কি যেন পড়িব আল্লাহর প্রতি তাওয়াক্কুল গরম পড়িব আগর দুনিয়াল্লাই যেথাইন গরম গরম হতা করিন বিয়াগিন ফরিয়ে গোপনে গোপনে আল্লাহর দরবার শুকরের সেজদা দাই গরম পড়িব ঠিক কিনা এই মানুষই যেতে গোপনে গোপনে আল্লাহর দরবারত মিতি সিজদা করে আল্লাহ ফেরেশতা রাখে ও বান্দা সাহ শোনা দুনিয়ার মানুষ বেগুন গুম দে বান্দা আইবে আর সিজদা করে দে ও আল্লাহ কিল্লা করে দে ও যে আইবে ফুজি দি নিয়ামত দি ভরপুর করে দিয়ে দি ফলরে মানুষ করে দিয়ে দি আজ লক্ষ কোটি টিয়ার দান গজ্জি দি এই ইবে অহংকার নোয়ানি বাপে ইবে আজিয়ে ফুয়ার ফাইরে টিয়া ফাইরে আর দরবারত শুকরিয়া আদায় করে দে আর আতে এরকম শুকরিয়া আদায় করে গজ্জুম নাকি অহংকার গজ্জুম শুকরিয়া আদায় করলি কেন শুকরিয়া আদায় করিবেন শুকরিয়া আদায় করিবের কদিন মাধ্যমজি অনতে যেতে সামনে অভাবী মানুষ পড়িব ইতারারে অনর সামর্থ্য অনুযায়ী ইতারারে দান করিবেন কেন জোর হন না সুবহানাল্লাহ আর ইন করি না বাবা আর ইন মেদি নাই এনে আল্লাহর ঘর মসজিদিন মেদি আই ইবাদত না অনে চলাফেরা করি গরনের মেদি অনরে যেতে আল্লাহ পয়সা দিব অনরতে আল্লাহ দৌলত দিব যাতে টিয়া নাই যাতে পয়সা নাই বহুত রিক্সাওয়ালা হলে কোটিপতির 500 বছর আগে জান্নাতে যাবে কই কেন জোর হন না সুবহানাল্লাহ আর বহুত কোটিপতি হলে হিসেব দিতে দিতে মাথার গাম শরীরের তুন গাম ফইতি ফইতি কিওর গলা পর্যন্ত কিওর মাথা পর্যন্ত কিওর হাঁটু পর্যন্ত কিওর কোমর পর্যন্ত বহুত কে গামন মেদি সাঁতার দিব ওবা তোমার এই অবস্থা হয়তো আইজো আর হিসেব শেষের মধ্যে এল্লা আছে না নাই আল্লাহ আরে বুঝিবে তৌফিক দান করো আর মাইসপাড়ার মুসল্লি হলরে মাইসপাড়ার ইমানদার মুমিন বান্দা বান্দলি হলরে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করিবে তৌফিক দান করো সম্মানিত মুসল্লিন ইকরাম আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করো আজের মাহফিল ইয়েন শুধু বুঝিবেন লাই আল্লাহ আর কত বড় নিয়ামত দান করছি আর আজিয়ে যারা আরা ফুজ্জিওয়ালার বা ফুজ্জিওয়ালার বাপ ফুজ্জিওয়ালার নানা ফুজ্জিওয়ালার দাদা ইতারা আর আল্লাহ বড় নিয়ামত অনারা শুকরিয়া আদায় করিবেন দে মানুষের দ্বন্দ্বলত বিলানোর মাধ্যমে এবং মসজিদ মাদ্রাসা ইনুর খেদমতর আঞ্জামের মাধ্যমে আল্লাহ আরে আমল করিবে তৌফিক দান করো আল্লাহ পাক আরে বুঝিবে তৌফিক দান করো সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম इस तरफ जो नूर है तो उस तरफ भी नूर है जर्रा जर्रा सब जहां का नूर से मामूर है सलातुन या আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনি নিজেকে পরিবর্তন করার জন্য দুনিয়ার মধ্যে থাকতে যিনি জান্নাতের সুসংবাদ পেয়েছেন উনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনি নিজেকে পরিবর্তন করার জন্য সমাজকে পরিবর্তন করার জন্য নিজের কলবকে পরিবর্তন করার জন্য আল্লাহর নবীর উম্মতদের জন্য বলে আয-যুলমাতু খামসুন ওয়াস-সুরজু লাহা খামসুন পাঁচটা অন্ধকার আছে ওই পাঁচটা অন্ধকারকে দূর করা হয় আর পাঁচটা আলো দিয়ে নূর দিয়ে একটু জোরে বলেন না সুবহানাল্লাহ এক নাম্বার হলো হুব্বুদ দুনিয়া যুলমাতুন দুনিয়ার মহব্বত হলো অন্ধকার অর্থাৎ দুনিয়ার মহব্বত যার মধ্যে থাকবে তার সাথে জাহান্নাম সম্পর্ক হয়ে যাবে জোরে পড়ি না নাউজুবিল্লাহ হুব্বুদ দুনিয়া যুলমাতুন দুনিয়ার মহব্বত হলো অন্ধকার এই দুনিয়ার মহব্বতকে দূর করার জন্য এই অন্ধকারকে দূর করার জন্য ওয়াসিরাজুলাহা নাকু তাকওয়া ওই অন্ধকারকে দূর করার জন্য দুনিয়ার মহব্বতকে দূর করার জন্য নূর হলো তাকওয়া জোরে বলেন সুবহানাল্লাহ নূর হলো তাকওয়া
আলো হলো তাকওয়া। আপনার ভিতরে যখন তাকওয়া চলে আসবে, আপনার ভিতরে তাকওয়া মানে আল্লাহর ভয়, যখন আল্লাহর ভয় আপনার অন্তরের মধ্যে চলে আসবে, দুনিয়ার মহব্বত আপনার কাছ থেকে সরে যাবে। কেন যখন না সুবহানাল্লাহ। দুনিয়ার মহব্বত ইয়ান জাহান্নাম, আর দুনিয়ার মহব্বতের বিপরীতে যে তাকওয়া, আল্লাহর তাকওয়া করুন, আল্লাহরে ভয় করুন, অর্থাৎ আল্লাহরে যেতে ভয় করিবে, দুনিয়ার মহব্বত তোমার অন্তরের মধ্যে আজ জাগালিত পেতুন। কেন যখন না সুবহানাল্লাহ। এবার হুজুর দুনিয়ার মহব্বত ইয়ান কি? এই যে আর দুনিয়াল্লাই বলি ফানা হয়ে যার গই, আর দুনিয়াল্লাই বলি ফানা হয়ে যার গই, 5 ওয়াক্ত নামাজ খন্দি যার গই, জাকাত দিবের কথা খদ্দুর দিল, আর তো মনে করি যে 500 টিয়া 1000 টিয়া জাকাত দিলি বহুত পয়সা দি ফেলাই হল্লার, ঠিক কিনা? কেন যখন ঠিক কিনা? 500 টিয়া দিলি 1000 টিয়া দিলি যেবে পাইবে খুশি তাই না পারে, আর যেবে দিই যেতে মানে ও মুখ আর 500 টিয়া দিয়ে যেতে ফোনে ইবে তো কি লাগে? খুশি লাগে যখন না। নাউজুবিল্লাহ। এই সম্পদ অনেক কিরিবেন, এতেকালের পরে অনর কাফনি এনতা কি যাবি, ইয়ার আগে অন ফুঁসি যাবেন। এই সম্পদ আর অনর খানা খাজা যাইব না। 1 লক্ষ টিয়ার মধ্যে 2500 টিয়া জাকাত, তোমার 1 লাখ টিয়া জাকাত ন দে, ইবের তো কোটি কোটি টিয়া ব্যাংকত আছে, কোটি কোটি টিয়া ব্যবসাত আছে। আর সমাজের মানুষ হল আর মাইসপাড়ার মধ্যে কোটিপতি আছে, দিল্লে আছে না নাই? আল্লাহ কোটি টিয়া দান গজ্জি দিল্লে আছে না নাই? আছে। ও যাতে 1 কোটি টিয়া আছে, অনার তখন খারাপ লাগ না? আই একখানে হিসেব করে দিচ্ছি রে, যাতে মামা 1 কোটি টিয়া আছে। 1 কোটি টিয়া সমান কত লাখ টিয়া? হ্যাঁ, 100 লাখ টিয়া। আচ্ছা 100 লাখ টিয়া, 1 লাখ টিয়ার মধ্যে যদি 2500 টিয়া জাকাত আই, তাহলে 100 তল্লয় 2500 গুণ করলে কটিয়া ইয়া? হ্যাঁ ও বুঝি 2.5 লাখ টিয়া। আর এডে 2.5 লাখ টিয়া শুধু 1 কোটি টিয়া জমা থাকিলি, 2 কোটি টিয়া তাইলি 5 লাখ, 3 কোটি তাইলি 4 কোটি তাইলি 10 লাখ। তো 4 কোটির তো বেশি আছে, এরকম আছে না নাই? আছে। উগ্র মানুষের স্বাবলম্বী করে দিবেন লাই 10 লাখ টিয়া লাইব না? কথা কন না বাবা। উগ্র মানুষরে স্বাবলম্বী করে দিবেন লাই, একখান ব্যবসা বাণিজ্য করে দিবেন লাই 10 লাখ টিয়া লাইব না? 5 লাখ টিয়া দিন হব না বা? দেশের মধ্যে 5 লাখ টিয়া দিয়ে ব্যবসা করি তার যেরকম ব্যবসা আছে, 3 লাখ টিয়া দিয়ে ব্যবসা করি তার যেরকম ব্যবসা আছে। আর মাইসপাড়ার জমিনত, মাইসপাড়ার সমাজের মধ্যে যারা কোটিপতি আছে, যারা আল্লাহ 5 কোটি দিয়ে 10 কোটি দিয়ে ইতারা টিয়া জাকাতের টিয়াগুন একত্রিত করি এলাকার মধ্যে চাই একবারের মধ্যে 2 মানুষের যদি কি করে স্বাবলম্বী করি দে, এই এলাকার মধ্যে আর গরিব মানুষ তাইব না? কেন জোর না তাইব না? এখনই তারা তো জাকাত হটিয়াই আর নয় নফুন হয় কিয়া আতিককে যদি আরা চুরি করি ফেলাই, আতিককে যদি অনারা যায় হামলা করন, আতিককে যদি যাই তারা টিয়া চুরি করি ফেলেন, এরকমও আছে না নাই? আল্লাহ তারারে বুঝিবে তৌফিক দান করক। আল্লাহর মেহবুব নবী বলে, আল্লাহর মেহবুব নবীর সাহাবী সিদ্দিক আকবর বলে, এ আল্লাহর নবীর উম্মতেরা শুনো, দুনিয়ার মোহব্বত এটা অন্ধকার, দুনিয়ার মোহব্বত এটা অন্ধকার, দুনিয়ার মোহব্বত এটা জাহান্নাম। যার কাছে দুনিয়ার মোহব্বত আছে ওই বান্দা যাকাত আদায় করতে পারবে না, ওই বান্দা মসজিদে দিতে পারবে না, ওই বান্দা মাদ্রাসায় দিতে পারবে না। কারণ সে মনে মনে বলবে, এত কষ্ট করে রুজি রোজগার করে আমি অর্জন করেছি এত কোটি টাকা, আমি কেন লক্ষ টাকা দিয়ে দিব, আমি কেন যাকাত দিলে এত সম্পদ নষ্ট করব? সেজন্য দেয় না। কারণ না দেওয়ার কারণ হলো তার অন্তরের মধ্যে দুনিয়ার মহব্বত আছে। আল সিদ্দিক আকবর বলে, এই মহব্বতকে লাথি মেরে, এই মহব্বতকে পিছনে ফেলে যেই বান্দা আল্লাহর ভয় তাকওয়া কলবের মধ্যে রাখতে পারবে, ওই বান্দার জন্য আল্লাহ জান্নাতের সুসংবাদ দিচ্ছে। আল্লাহ আর বুঝিবে তৌফিক দান করে। অনার্থ কষ্ট না কোনো তাহলে আর সমাজের পরিবর্তন করতে হইলে 1 নম্বর যে দুনিয়ার মহব্বতিয়ান বাদ দিয়ম পড়িব, আর নবীর মহব্বতিয়ান আনি আল্লাহর ভয় কলবর রাখন পড়িব। কথা কন না ঠিক কিনা? আল্লাহ আর বুঝিবে তৌফিক দান করক।
সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম